নমস্কার বন্ধুরা, লিপি দিনে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি এখন রেডি হয়ে গেছি কেন বলো তো? আজকে আমাদের ঠাকুরটা বিসর্জন হবে। তো দেখো, রেডিও হয়ে গেছি। তো মন খারাপও লাগছে, ভালো লাগছে না, আর এমনিও ভালো লাগছে না। কদিন বেশ আনন্দ করলাম। তো তোমরা বলো আগে যে তোমরা কেমন আনন্দ করলে। তো দেখো, আমি এই ঠাকুরের এখানে চলে এসেছি। তো এখনও সেরকমভাবে ওরা প্রস্তুতি নিচ্ছে বার করার। তো ভালো লাগছে, আবার মনটাও খারাপ লাগছে যে মা এলো, আবার মা চলে যাবে। তো দেখো, এই যে বোনের সঙ্গে একটু কথা বলছি যে কি করব না করব, আর আমাদের তো নাচ গান আছেই, সেই জন্য এই নিয়ে একটু কথা বলা হচ্ছে। তো ঠাকুর বার করার জন্য কাকা ভাইয়েরা একটু এইসব ব্যবস্থা করছে, ওরা একটু কথা বলে নিচ্ছে। তো দেখো, এই যে খুব ভালো লাগছে। দেখো, ঠাকুর বার করা হয়ে গেছে। তো এখানেই বার করলো। তো দেখো, ঠাকুরের মুখটা দেখে খুবই ভালো লাগছে না যে মা আসলো, কত আনন্দ করলাম বলো। আবার একটা বছরের অপেক্ষায় থাকবো যে মা আবার কবে আসবে। তো আমাদের বাড়িতেও যেহেতু ঠাকুর পুজো হতো, তখন ভীষণ আমার কষ্ট হতো যখন বিসর্জন হয়ে যেত। বিসর্জনের দিন ভীষণ কষ্ট হতো, আমি কেঁদেও ফেলতাম। তো কী করা যাবে, এইরকমই নীতি হয়তো। ঠাকুর আসবে আবার যাবে, তো আবার একটা বছরের অপেক্ষায় থাকবো যে আবার আসবে, এটা ভেবেই থাকবো। কিন্তু কদিন পড়াশোনা সব কিছুই কিন্তু বন্ধ ছিল, কাজের চাপও ছিল না, আবার সেই একই জিনিস। তো দেখো, এই যে ঠাকুরের বরণ শুরু হয়ে গেছে। তো মা, জ্যাঠাইমারা, ঠাকুমারা সবাই মিলে, পিসি সবাই মিলে বরণ করছে। দেখো বন্ধুরা, আমার দুই মা, তো মাকেই খাওয়াচ্ছে, সব কিছু করছে। তো এটা খুব ভালো লাগে, দুই মা আমার একসঙ্গে। তো এইরকমভাবেই যেন দুই মা আমার পাশে থাকে সব সময়। এবার আমিও চলে এসেছি মায়ের কাছে। তো মাকেও জিজ্ঞাসা করছি মা কীরকম কীভাবে করব। তো আমিও প্রতি বছর করি, কিন্তু তবু একটু কীরকম লাগে যে কীভাবে করতে হবে। তো দেখো, আগে প্রথমে মাকে মিষ্টিমুখ করিয়ে নিচ্ছি। তো যেটা প্রতি বছর আমি সব ঠাকুর পুজোতেই করি। তো দেখো, মিষ্টিমুখ করার পর তারপর দুধ জল যেরকম খাওয়াতে হয় সব কিছুই আস্তে আস্তে করব। তো করছি ঠিকই, ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। যাই হোক, তবুও এটাই করতে হবে। তো আবার মায়ের কাছে একটাই চাওয়া, সব কিছু ভালো লাগুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই চাওয়া। আর যেহেতু মা আমাদের বিদ্যার দেবী, তো মায়ের কাছে একটাই চাওয়া যেন বিদ্যা বুদ্ধি সবটাই দেয় সবাইকে। এবার অবস্থাটা দেখেছো তো, পুরো আবির টাবির মাখিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে। তো মাথাতেও আবির দিচ্ছিল। তো আমি বললাম, দেখ সারা রাতের ব্যাপার আছে, আবির দিস না কেউ মাথায়। তো আজকের দিনে তো আবির দেবে, সব কিছু হবে। আর তো দেখো, আমাদের নাচ শুরু হয়ে গেছে।
তো না নাচলে হয় নাকি পুজোর সময়। তো কালকেও নেচেছিলাম, সেই ভিডিওটা আর করতে পারিনি। তো কেমন লাগছে আমাকে জানিও। কদিন মা এসেছিলেন, খুব ভালো লাগছিল। তো মা ফিরে গেলেন তার শ্বশুর বাড়ি। আবার একটা বছরের অপেক্ষায় থাকবো। তো আসছে বছর আবার এসো মা, খুব তাড়াতাড়ি আসো, এটাই চাইবো। বিজয়াও হয়ে গেল, তো আমিও বাড়ি চলে এসেছি। তো আর ভালো লাগছে না, কদিন বেশ আনন্দ করছিলাম, সবাই মিলে একসঙ্গে হয়েছিলাম। সবার পড়াশোনা, কাজ সব কিছুই সব থেমেছিল, আবার সব শুরু হয়ে গেল। তো কি করা যাবে, এটাই। তো আর ভালো লাগছে না, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। সবাইকে এখনের মতো টাটা, বাই বাই।